মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুরের যদুপুর ঘাটে উদ্ধার হলো ভাগীরথীতে তলিয়ে যাওয়া নাবালিকার দেহ। রবিবার স্নান করতে গিয়ে বাজারপাড়া ঘাটে তলিয়ে গিয়েছিল ওই নাবালিকা। সোমবার প্রায় 8 কিলোমিটার দূরে উদ্ধার হয় দেহ। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বহরমপুরে ভাগীরথীতে তলিয়ে যাওয়া নাবালিকার দেহ উদ্ধার হলো যদুপুর ঘাটে। রবিবার দুপুরে বাজারপাড়া এলাকার বাসিন্দা দুই নাবালিকা বোন এদিন ভাগীরথীতে স্নান করতে গিয়েছিল। সাঁতার না জানায় জলে নেমে তলিয়ে যেতে থাকে পাপিয়া মণ্ডল। বোনকে বাঁচাতে গেলেও পারেনি তার দিদি। জলে তলিয়ে যায় ওই নাবালিকা। এই ঘটনায় প্রথমে স্থানীয়রা তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ। তারা স্পিডবোটের মাধ্যমে তল্লাশি শুরু করে, যদিও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই সময় সোমবার দুপুরে যদুপুর ঘাটে উদ্ধার হয় নাবালিকার দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উঠেছিল যদুপুর ঘাটে, আমরা খবর পাই তখন আমরা চলে গেছিলাম কাঠালিয়া ঘাটে নৌকায় করে খুঁজতে। তারপরে খবর দেওয়ার পরে আমাদের এখান থেকে লোক দিয়ে ডিএম এর ওই গাড়ি নিয়ে গিয়ে ওরা তুলে নিয়ে এসছে, পুলিশে গিয়ে তুলে নিচ্ছে। কালকে বাজারপাড়া ফেরিঘাটে গঙ্গা পুজো হয়, এখানে ওই পুজো স্নান করতে এসেছিল। কি হয়েছে সেই মেয়েটাই আর দুই বোন এসেছিল। একজনকে ধরা হয়েছিল, ডুবছিল, দিয়ে তখন ধরা হয়েছিল। আর এ ডুবে গিয়েছিল আর একজনকে ধরে বাঁচানো হয়েছিল। এর নাম পাপিয়া মণ্ডল।